আপনারা যারা gpxloan.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা প্রতারণা করবে, লোন দিবে না। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন, কারণ আমি আমার ভিডিওগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করি। আমি আমার কোনো ভিডিওতে কোনো ওয়েবসাইট থেকে লোন নেওয়ার জন্য উৎসাহ প্রদান করি না। তো এখন কথা হচ্ছে, এই ওয়েবসাইটটা কি আসলে লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা এখানে লোন আবেদনে ক্লিক করব। আগে দেখব লোনের আবেদন কিভাবে করে। তো লোনের আবেদন করার জন্য এখানে সর্বপ্রথম আপনার নাম দিবেন, তারপরে কত টাকা নেবেন তো সেটা দিবেন, তারপরে কত মাসের জন্য নেবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন, এবং আপনার লোনের কারণটা এখানে বসিয়ে দিবেন। তো আমি ব্যবসার জন্য নিব। তো এরপরে আবেদন করুন এই বাটনে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে 50,000 টাকা লোন, উপরে দেখুন লোনের পরিমাণ 50,000 টাকা, আর এখানে জামানত হচ্ছে এখানে 5,000 টাকা, মানে 50,000 টাকা লোন নেওয়ার জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তারপরে নিচের দিকে দেখুন কোন মাসে কত টাকা কিস্তি সব কিছুই দেওয়া আছে। তো এখন এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে এনআইডি কার্ড সাবমিট করতে হবে। আমি আমার এনআইডি কার্ডের ছবি এখানে সাবমিট করে তারপরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে এখানে তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখানে বিকাশ দিয়ে জামানত দিব, তো বিকাশ সিলেক্ট করে দিলাম, তারাই নাম্বার দিছে। এই নাম্বারে সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন। তো এরপরে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখুন এখানে কিন্তু তাদেরকে 5,000 টাকা পাঠানোর পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমার জামানতের টাকাটা সফলভাবে চলে গিয়েছে। তো এখন যদি আমার লোনে ক্লিক করি, দেখুন আমার এই লোনটা কিন্তু এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে আমার ব্যালেন্সে কিন্তু এই টাকাটা অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আসল কথা, জামানতের টাকা পাঠানোর পর তারা কিন্তু এখানে লোনটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, লোনটা কিন্তু আমার মেন ব্যালেন্সও চলে আসছে। তো এখন কথা হচ্ছে এখান থেকে কি আমি সত্যি ক্যাশ আউট করতে পারবো নাকি আমি পারবো না। তো এখন কথা হচ্ছে আসলে এই ওয়েবসাইট হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে 1 পয়সাও লোন দিবে না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা শুধুমাত্র আপনার জামানতের টাকাটা মেরে দেওয়ার জন্য এরকম একটা ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। আপনি যখন এই লোনের আবেদন করার সময় তাদেরকে জামানতের টাকা পাঠাবেন, তো তারা কিন্তু জামানতের টাকাটা কিন্তু মেরে দিবে। দেখুন আপনাকে কিন্তু তারা এই লোনের টাকাটা কিন্তু এইখানে দিয়েছে, আপনি শুধু এই টাকাটা আপনার এই ওয়েবসাইটের মধ্যেই দেখবেন। আপনি যখন এখান থেকে ক্যাশ আউট করবেন, আপনি ক্যাশ আউট করার জন্য এখানে অ্যামাউন্ট দিবেন এবং আপনার নাম্বার দিবেন, কিন্তু এই নাম্বারটা কিন্তু দেওয়ার পরে এখানে মানে এই নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে না, আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে না। এটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা আপনাকে 1 পয়সাও মানে আপনার অ্যাকাউন্টে পাঠাবে না, আপনি টাকাটা শুধুমাত্র এইখানেই দেখবেন। তো আমার ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্যই তৈরি করা হয়েছে। এরা হচ্ছে প্রতারক চক্র। আর আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা এখানে লোনের আবেদন করার সময় আপনাদের এনআইডি কার্ড সাবমিট করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। আর আপনাদের যদি একান্তই ঋণের প্রয়োজন হয়, তো আপনারা কি করবেন, আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, সেখানে সরাসরি গিয়ে সেখানে জামানত লাগুক আর আপনার এনআইডি কার্ডের তথ্য লাগুক, যা কিছুই লাগুক, সরাসরি গিয়ে সেখান থেকে লোন নেবেন। এরকম অনলাইন থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। অবশ্যই আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।